আইপিএল ইতিহাসে লজ্জার রেকর্ড করলেন রশিদ খান। বল হাতে আধুনিক টি-20-র অন্যতম বড় ভরসার নাম হচ্ছেন রশিদ খান। কার্যকরী একজন লেগ স্পিনার হিসেবে তার কদর বরাবরই বেশি। যদিও চলতি আসরে এখন পর্যন্ত নিজের নামের সুবিচার করা হয়নি এই তরুণ আফগানিস্তানের বোলারের। গুজরাট টাইটান্স দল হিসেবে দারুণ ছন্দে থাকলেও রশিদ ছিলেন একদমই মলিন। ব্যাটে কিংবা বলে চেনা সেই রশিদকে মিস করছে গুজরাট টাইটান্স। উইকেট শিকারী তালিকায় রশিদের নাম খুঁজে পাওয়া যাবে ৩৫তম স্থানে, যা তার নিজের নামের প্রতি সুবিচার নয়। অপরদিকে বাংলাদেশের তরুণ লেগ স্পিনার তরুণ তুর্কি রিশাদ হোসেন পিএসএল এর মধ্যে দেখাচ্ছেন তার বোলিং ভেলকি। তাই অনেকেই বলছেন রশিদ নাকি রিশাদ, কে এই সেরা? সেই উত্তর আপনারাই দিবেন। নিজের শেষ ম্যাচে লখনৌর বিপক্ষে পুরো কোটার বোলিং শেষ করতে পারেননি। ইকোনমি কিংবা গড়টা খুব একটা পক্ষে নেই তার। রোববারের ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে পুরো কোটা শেষ করতে পারলেও বোলিং ফিগারটা একেবারেই রশিদ সুলভ হয়নি। ডেভন কনের উইকেট পেলেও 4 ওভারে খরচ করেছেন 42 রান এবং ছক্কা হজম করেছেন 3টি। আর সেটাই রশিদ খানকে বসিয়েছে বিব্রতকর এক রেকর্ডের মধ্যে। চলতি মৌসুমে এখন পর্যন্ত 31 ছক্কা হজম করেছেন তিনি, যা আইপিএলের মধ্যে রেকর্ড ছক্কা কোনো একজন বোলারের। আইপিএলে এক আসরে সবচেয়ে বেশি ছক্কা হজমের রেকর্ড এখন এটাই। মৌসুমের আরও বাকি আছে অন্তত এক ম্যাচ। রশিদের নামের পাশে সংখ্যাটা তাই বাড়বে তা বলাই বাহুল্য। অবশ্য এই রেকর্ড তার একক নয়। গুজরাটে তার ওই সতীর্থ মোহাম্মদ সিরাজ এক মৌসুমে এর আগে হজম করেছিলেন 31 ছক্কা। 2022 সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জার্সিতে বিব্রতকর এই রেকর্ড গড়েছিলেন ভারতীয় ওই পেসার। আইপিএলে এক আসরে 30 ছক্কা হজমের নজির আছে তার কেবল দুজনের। 2024 সালের ভারতের স্পিনার যুজবেন্দ্র চাহাল এবং 2022 সালে লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা হজম করেছিলেন বিব্রতকর এই রেকর্ড। তবে সবচেয়ে বেশি 6 হজমের দিক থেকে পঞ্চম স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো। 2018 সালে হজম করেছিলেন তিনি 29টি ছক্কা। অবশ্য রশিদের জন্য সংখ্যাটা বাড়ছে তা অনেকটাই নিশ্চিত, কেননা এখনও প্লে অফের খেলা বাকি আছে তার দলের সামনে। সেখানে আফগান এই স্পিনারের পারফরমেন্স ঠিক কেমন হয় তাই দেখার বিষয়। তো আপনাদের কি মনে হয় বর্তমান বিশ্বে রিশাদ নাকি রশিদ, কেই সেরা? লেগ স্পিনের দিক থেকে কে সেরা বোলিং করতেছে এবং কে ম্যাচের মধ্যে প্রভাব বিস্তার করতেছে? আপনারা অবশ্যই কমেন্টে উত্তর জানিয়ে যাবেন। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তীতে আপডেটের জন্য।